একটা খুব পাওয়ারফুল রাজা ছিল, খুবই শক্তিশালী রাজা, পাওয়ারফুল রাজা, অনেক বড় দেশ চালাইতো। তো কিন্তু রাজার একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হলো রাজার চোখে হঠাৎ করে সে দেখতে পাচ্ছে সে চোখে দেখে না, চোখে কম দেখে বা ঝাপসা দেখে, মানে হচ্ছে তার চোখে প্রবলেম দেখা দিল রাজার। নরমালি কিন্তু এত বড় রাজ্য চালাতে তো তার চোখে প্রবলেম হলে চলবে না, তাকে তো চোখ ভালো থাকতে হবে। তো সে হচ্ছে সারা দেশে খোঁজাখুঁজি করলো যে এই চোখকে ঠিক করতে পারবে। খুঁজতে খুঁজতে সে খোঁজ পাইলো যে বনের ভিতরে একটা দরবেশ আছে যে তার এই চোখকে ঠিক করতে পারবে। তার সেনাবাহিনী বা সৈন্যদল নিয়ে বনের মধ্যে চলে গেল সন্ন্যাসীর কাছে, যে আমার চোখটাকে ভালো করে দাও। সন্ন্যাসীর কাছে যাচ্ছে। তো সন্ন্যাসী রাজাকে একটা পরামর্শ দিল যে আপনি যদি আপনার চোখ ভালো করতে চান তাহলে আপনি শুধু লাল জিনিসের উপরে তাকাবেন, যা কিছু দেখবেন সমস্ত কিছু লাল হইতে হবে, তাহলে আপনার চোখ ভালো হয়ে যাবে। রাজা খুব খুশি, সিম্পল একটা কাজ, খুবই সহজ একটা কাজ, যে আমি লাল জিনিসের উপরে তাকাবো সবসময়, তাহলে আমার চোখ ভালো হয়ে যাবে। তো রাজা প্রাসাদে ফিরে আসলো। প্রাসাদে ফিরে আসার পরে তার পুরা প্রাসাদ লাল রং করে ফেললো। সৈন্যবাহিনী যারা ছিল, সৈন্য সামন্ত যা ছিল, সব পোশাক আশাক সব লাল বানাই দিল। তো দেখা যাচ্ছে কিছুদিন পরে রাজার চোখ আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না চেঞ্জ হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। তো কিছুদিন পরে দেখা যাচ্ছে যে রাজার চোখ ভালো হয়ে গেল। এখন রাজা তো খুব খুশি। সে এখন বলল, যেহেতু সন্ন্যাসী বা দরবেশ তার কথাতে আমার চোখ ভালো হয়ে গেল, তাহলে সে ঘোষণা করলো ওই সন্ন্যাসীকে নিয়ে এসে আমি বড় একটা পুরস্কার দিব। এখন সন্ন্যাসীকে খুঁজতে খুঁজতে নিয়ে আসলো তার সৈন্যদল। নিয়ে আসার পরে যখন সন্ন্যাসী রাজপ্রাসাদে ঢুকবে, তখন সন্ন্যাসী বা দরবেশ যেটাই বলে, তখন হচ্ছে ওনার গায়ে এক বালতি লাল রং ঢেলে দেওয়া হলো, কারণ সে অন্য কালারের কাপড় পরেছিল। সন্ন্যাসী তো বা দরবেশ তো বলছে সমস্ত কিছু লাল দেখতে হবে, কারণ সে অন্য কাপড়ের যদি পরে রাজার কাছে যায় তাহলে সে অন্য কালার দেখবে। এই জন্য তাকে কি করা হলো, সে এক বালতি রং তার মাথার উপর ঢেলে দেওয়া হলো, ঢেলে দিয়ে তাকে লাল বানায় এখন রাজার কাছে নিয়ে যাওয়া হলো। এখন সন্ন্যাসী তো খুবই রেগে গেছে যে আমি একে পুরস্কার দিবে ডেকে নিয়ে এসলো, এখন আমাকে কেন বালতি ভর্তি লাল রং দিয়ে আমাকে লাল করে দিল। এখন সন্ন্যাসী রাজার কাছে গেল, রাজার কাছে যাওয়ার পরে ঘটনা বলতেছে, কেন আমার গায়ে লাল বালতির পুরো এক বালতি রং ঢেলে দেওয়া হলো। তখন রাজা বলতেছে, কেন আপনিই তো বলছেন সবকিছু লাল দেখতে, তা আপনাকে যদি রং দিয়ে লাল না করতাম তাহলে তাকে অন্য কালার দেখতাম, এই জন্যই আপনার কথাই তো আপনাকে লাল করা হয়েছে। সন্ন্যাসী বলতেছে যে মহারাজ, আপনি যদি একটা লাল সানগ্লাস পরতেন তাইলে তো আপনি যা কিছু দেখতেন সবকিছুই লাল দেখতেন, আপনি যদি এত পরিশ্রম করার দরকার ছিল না, এত কিছু করার দরকার ছিল না। তখন সে বলতেছে যে আমরা যখন বিপদে পড়ি, যে বিষয় নিয়ে বিপদে পড়ি, আমরা চেষ্টা করি সবকিছু পরিবর্তন করে দিতে। যখন আপনার বিপদ দেখা দিবে তখন আপনি সবকিছু পরিবর্তন করে দিবেন, কিন্তু এর ছোট্ট সলিউশন আছে, আপনি এটা চিন্তাই করবেন না। ছোট্ট সমাধান দিলেই এটা ঠিক হয়ে যায়, আপনি এটা চিন্তা করবেন না। আপনি বড় ধরনের চিন্তা করবেন যে সব চেঞ্জ করে এটা করি তারপরে প্রবলেমটা ঠিক হোক।